চাওক মই যোৱাকালি আমাৰ জুমান গাৰ্গৰ বাৰ্থডে আছিল। আমি তাৰ ফেমিলিৰ লগত আছো আৰু তাৰ দুখে আমি দুখী, তাৰ ফেমিলিৰ দুখে আমি দুখী। উই ওয়ান্ট জাস্টিস ফর জুবিন গাৰ্গ। এইটো হল মোৰ 1 নম্বৰ এজেণ্ডা। 2 নম্বৰ হল আমি ইয়াত আহিছো, আমাৰ হাজী আমিনুল MLA 8 মাহৰ পৰা জেলত আছে। আপোনালোকে জানে এটা ষড়যন্ত্ৰ হিচাপে তাক জেলত সোমাই ৰাখি দিছে, NSA দিছে। কোনো এনেকুৱা পাপ কৰা নাই যেটো NSA দিব লাগে। আগত যেটো হৈছিল 14 দিন পিছতে জমানত পাইছে, তাৰপিছত NSA সোমাই দিছে। পলিটিক্যাল মোটিভেশন এইটো ভিতৰত ইন্টেনশন আছে, আমি খোলাখুলি দেখি আছো পলিটিক্যালি চাৰ্জ কৰাৰ কাৰণে। মানে আমি আপোনালোকে ভয় নকৰিব, আমি ইয়াৰ পৰা সুপ্ৰিম কোৰ্টলৈকে যাম। আজি আহিছো দেখিছো, আর প্রয়োজন হলে আমি সুপ্রিম কোর্টলৈকে যাম। আর তথাপিও যদি গভর্নমেন্টে নেড়ে, কংগ্রেসে বিচারি আছে এই মানুহজন জেলত থাকক। কংগ্রেসী বিধায়ক যে তাত লড়িব, হি ইন্টারেস্টেড। শুনিছো হি লাখ লাখ কোটি টাকা খরচ কৰি আছে এই মানুহ জেলত। হি নাজানে যে এইবাৰ আপোনালোকে এর আগে হারিয়ানা, এর আগে মহারাষ্ট্র ইলেকশন যিমান কেন্ডিডেটসকলে জেলৰ পৰা থাকি যে ইলেকশন লড়িছে সব জিকিছে 100%। আমারও আশা আছে যদিও এনেকুৱা হয়, আমি যদি বাধ্য হওঁ, আলটিমেটলি আমি জেলত রাখি হাজী MLA তার সিটত ধরিব। আর যে MLA ফাইন্যান্স কৰি আছে তাক জেলত রাখার কারণে হি এইবার শেষ হয়ে যাব।